নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গোপন টিপস সহ একদম অনুষ্ঠান বাড়ির বাবুচির থেকে নেওয়া কাঁচা আমের চাটনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে কাঁচা আম। তো আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছি। তো এই আমটাকে আমি এইরকম বড় বড় সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর ওই আগে থেকে টুকরো করা আমগুলোকে ওর মধ্যে 4 থেকে 5 মিনিট আমি ডুবিয়ে রেখে দেবো। এরপর গ্যাসটা অন করে বসিয়ে দেবো কড়াই। তো তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই আমের টুকরোগুলো যে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটার মধ্যে থেকে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই সময় গ্যাসটাকে বাড়িয়ে রেখে 5 থেকে 10 মিনিট আমটাকে ভাপিয়ে নেবো। তো এখানে খুব বেশি আমি সেদ্ধ করব না, 80% সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি তুলে নেবো। আমের টুকরোগুলো যদি গলে যায় তাহলে চাটনিটা দেখতে ভালো লাগবে না, তাই 80% সেদ্ধ অবস্থায় এটাকে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড় কাপের 2 কাপ জল, আর দিয়ে দেবো পরিমাণ মতো মৌরি, আর দিয়ে দেবো 250 গ্রাম চিনি। তো চিনি আর মৌরিটাকে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিলাম। তো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো কাজু আর কিশমিশ। আর কাজু কিশমিশটা কিন্তু অবশ্যই এখানে দেবে, নাহলে চাটনিটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দেবো 1/2 চামচের কম ফুড কালার। এরপর একটা পাত্র নিয়ে নেবো। তো তার মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো বেকিং সোডা, আর 1 চামচ দিয়ে দেবো লেবু রস। তো সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আবারও আমি সবকিছু মিশিয়ে নিলাম। এবারে একটা বাটি নেবো, সেই বাটির মধ্যে ছোট কাপের 1/2 কাপ জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। তো জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে ওই চিনির রসের মধ্যে ওটাকে অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা দিলে কি হয়, চাটনির ঘনত্বটা ভালো হয়। এরপর আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আমের টুকরোগুলো সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এই রসের মধ্যে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো তারপর দিয়ে দেবো 1.5 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দেওয়ার আগে গ্যাসটাকে কিন্তু কমিয়ে জিরে গুঁড়োটা এখানে আমি অ্যাড করব। তারপর জিরে গুঁড়োটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর জিরে গুঁড়ো দিলে কি হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। তো এইভাবেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির বাবুর্চির থেকে নেওয়া কাঁচা আমের চাটনি। তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে চাটনিটা কতটা ঘনত্ব হয়েছে। এটা কিন্তু কর্নফ্লাওয়ার না দিলে চাটনিটা এতটা ঘনত্ব হতো না। আর আমের টুকরোগুলো একদম পুরো গোটা গোটা আছে, একটাও গলে যায়নি। বছরের শুরুতে শেষ পাতে যদি এই রকম আমের চাটনি থাকে তাহলে আর কথাই হবে না। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করো।